নর্থ ইস্ট নিউজ আবারও এক চরম চাঞ্চল্যকর নিউজ প্রকাশ করেছে এবং যেখানে বলা হয়েছে যে ঢাকায় বাংলাদেশে ভারতীয় প্রায় 4 কর্মকর্তার গোপন এক মিশন যেটা এসেছে, তার সাথে রয়ের প্রধানও রয়েছে, যেটা আমরা আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম। এবং সাথে সাথে তারা বলার চেষ্টা করেছে, এখানে তুলে ধরার চেষ্টা করছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শেখ হাসিনার ঢাকা ফেরার চূড়ান্ত এক পরিকল্পনা তৈরি হয়েছে। চন্দন নন্দীর চরম বিস্ফোরক এই রিপোর্টে দ্য ওয়েস্টিন এবং পদ্মা গেস্ট হাউসে গোপন বৈঠকের খবর ফাঁস করেছে। ব্রিক্স সম্মেলনের পরে শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তনের দিন তারিখও ঠিক করেছে। বাংলাদেশের রাজনীতি এবং আন্তর্জাতিক কূটনীতির পর্দার পেছনে গোপন দাবার চালে আজ এমন এই অবিশ্বাস্য এবং তোলপাড় সৃষ্টিকারী তথ্য ফাঁস করেছে নর্থ ইস্ট নিউজ, যা শুনলে আপনাদের পুরো ধারণাই বদলে যাবে। সাংবাদিক চন্দন নন্দী এই যে 10 আগস্ট মানে আজকেই সে প্রকাশ করেছে 2026 সালে প্রকাশিত এই চোখ কপালে তোলার মতো এক্সক্লুসিভ এই রিপোর্টে বলেছে, শেখ হাসিনার প্রত্যাবর্তনের পরিকল্পনা চূড়ান্ত করতে ঢাকায় 4 ভারতীয় কর্মকর্তা প্রকাশিত হওয়ার পর ঢাকা নয়াদিল্লি রাজনীতিতে নতুন এক তুলকালাম কাণ্ড শুরু হয়েছে। দর্শক, স্ক্রিনে আপনারা দেখছেন নর্থ ইস্ট নিউজে সেই খবরটা আমি আপনার স্ক্রিনে দেখাচ্ছি এবং যেখানে বলা হচ্ছে 4 ইন্ডিয়ান অফিসিয়ালস ইন ঢাকা টু চক আউট প্ল্যান ফর শেখ হাসিনাস রিটার্ন। অর্থাৎ শেখ হাসিনা কিভাবে ফিরে আসবেন, প্রত্যাবর্তন করবেন, তার সেই জিনিসটা কি তারা মোটামুটি এখানে যাচাই করতে বা ভিজিট করতে বা নজরদারি করতে এসেছেন। ঘটনাটির গতিপথ এবং সময়পঞ্জি যদি লক্ষ্য করেন, 9 আগস্ট বিকালে এয়ার ইন্ডিয়া ফ্লাইটে করে ঢাকায় এসে পৌঁছেছেন ভারতের জ্যেষ্ঠ নিরাপত্তা এবং গোয়েন্দা কর্মকর্তাদের 4 সদস্যের একটি দল, যা আপনারা সকালবেলার আমাদের ভিডিওতেই দেখেছেন। এবং তার পরবর্তীতে আমরা যে নামটা জানতে পারছিলাম না যে এর সাথে আসলে মূল কে আছেন, সেটা হচ্ছে রয়ের প্রধান জৈন সাহেব রয়েছেন সেখানে সাথে। মানে মূলত এই রয়ের প্রধান যে আছেন সেটা নিয়েও আপনাদেরকে আমরা জানিয়েছিলাম, কিন্তু নর্থ ইস্ট নিউজ আবার যে নিউজটা করেছে সেখানে আরো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছে। আজ 10 আগস্ট সকালে সেই প্রতিনিধি দলের শীর্ষ 2 নিরাপত্তা কর্মকর্তা সরাসরি বাংলাদেশ সচিবালয়ে গিয়ে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। তাদের এই বৈঠকে একমাত্র মূল এজেন্ডা কি ছিল সেটা হচ্ছে কি জানেন? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য তারিখ, নিরাপত্তামূলক কাঠামো এবং আইনি রাজনৈতিক কার্যপদ্ধতি চূড়ান্ত করা। একই সাথে সচিবালয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং উপদেষ্টা হুমায়ুন কবিরকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে অপর একটি রুদ্ধদ্বার বৈঠক সম্পন্ন করেছেন। গত 2024 সালের 5 আগস্টের পর দীর্ঘ 2 বছর ধরে ভারতে নির্বাসনে থাকা শেখ হাসিনা বারবার নিজ দেশে ফেরার দৃঢ় আকুতি জানিয়েছিলেন। নয়াদিল্লি ও ঢাকার এই গোপন মিশন কি তবে তার ফেরার ডেডলাইন নিশ্চিত করে ফেলল? চন্দন নদীর কাছে থাকা তথ্য বলছে শেখ হাসিনার এই ঐতিহাসিক প্রত্যাবর্তন ডিসেম্বরের আগে, এমনকি সেপ্টেম্বরে নয়াদিল্লিতে হতে যাওয়া 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনের পরপরই ঘটে যেতে পারে। আজকের ভিডিওতে আমরা চন্দন নন্দীর সম্পূর্ণ রিপোর্ট ধরে দ্য ওয়েস্টিন এবং পদ্মা গেস্ট হাউসে গোপন রুদ্ধদ্বার বৈঠক, ডিজিএফআই এর ভূমিকা এবং তারেক রহমান সরকারের এই ভূ রাজনৈতিক চালের প্রতিটি গোপন উপাদান তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, আসুন চন্দন নন্দীর নিবন্ধের সুনির্দিষ্ট সময়রেখা এবং প্রশাসনিক পদক্ষেপগুলো সূক্ষ্মভাবে একটু বিশ্লেষণ করি বা তুলে ধরার চেষ্টা করি। 10 আগস্ট সকাল বাংলাদেশের প্রশাসনিক ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু সচিবালয়। সেখানে সাধারণ মানুষের অগোচরে এক অত্যন্ত গোপনীয় আলোচনা অনুষ্ঠিত হয়। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে 9 আগস্ট নামা 4 জন ভারতীয় কর্মকর্তার মধ্যে সবচেয়ে জ্যেষ্ঠ এবং প্রভাবশালী 2 জন কর্মকর্তা সরাসরি দেখা করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। এই গোপন বৈঠকে কোনো দীর্ঘ কূটনীতিক নাটক ছিল না। সেখানে টেবিলের উপর রাখা ছিল একটি ফাইল, শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের সুনির্দিষ্ট তারিখ ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি একই দিনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং উপদেষ্টা হুমায়ুন কবিরের উপস্থিতিতে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এবং হাইকমিশনারের এক জ্যেষ্ঠ কূটনীতিক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে বসেন। 6 আগস্ট কিন্তু চন্দন নন্দী তার রিপোর্টে ইঙ্গিত দিয়েছিলেন যে দীনেশ ত্রিবেদী তারেক রহমানের সাথে বসতে যাচ্ছেন। দুই দেশের পররাষ্ট্র এবং নিরাপত্তা কাঠামোর এই যৌথ তৎপরতা প্রমাণ করে শেখ হাসিনার প্রত্যাবর্তন আর কেবল আওয়ামী লীগের কোনো দলীয় ইচ্ছে বা দাবি নয়, এটি এখন ভারত ও বাংলাদেশের মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে থাকা সবচেয়ে বড় নিরাপত্তা এবং রাষ্ট্রীয় এজেন্ডায় পরিণত হয়েছে। দর্শক, আমি বরাবরই নর্থ ইস্ট নিউজের এই রেফারেন্সগুলো দিয়ে আপনাদেরকে তথ্য শেয়ার করার চেষ্টা করি বা ভিডিও তৈরি করার চেষ্টা করি, রেফারেন্স দেওয়ার চেষ্টা করি, কারণ আপনারা দেখেছেন নর্থ ইস্ট নিউজ যখনই কোনো নিউজ ব্রেক করে এবং কোনো প্রোপাগান্ডা ছাড়া, তাদের কোনো কথার কিন্তু প্রোপাগান্ডা আজ পর্যন্ত আমরা দেখিনি।
বিশেষ করে নর্থ ইস্ট নিউজে আজকে যে খবরটা প্রকাশিত হয়েছে সেটা বাংলাদেশের পত্রিকাতে দেখা যাচ্ছে হয়তো 5 ঘন্টা 10 ঘন্টা বা পরের দিন প্রকাশিত হচ্ছে, কিন্তু নর্থ ইস্ট নিউজ অনেক আগেই সঠিক তথ্য কিন্তু আমাদের কাছে বা প্রকাশ করে থাকে, এবং যেটা আজ পর্যন্ত আমরা নর্থ ইস্টের প্রত্যেকটা নিউজ কিন্তু দেখেছি সঠিক হিসেবে। সুতরাং তারা 6ই আগস্ট যে তারেক রহমানের সাথে বৈঠক হতে যাচ্ছে সেটা নিয়ে কিন্তু আমরা কন্টেন্ট করেছিলাম, এবং সেটা কিন্তু আজকে বাস্তবে রূপান্তরিত হয়েছে যে 10 তারিখে তারেক রহমানের সাথে তার বৈঠক হচ্ছে। এটাই হচ্ছে তাদের প্রেডিকশন বা তাদের তথ্য, এবং সুনির্দিষ্টভাবে তারা তুলে ধরে। সুতরাং তাদের রেফারেন্স অবশ্যই বিশ্বাসযোগ্যভাবেই আমরা ধরে নিতে চাই। নিরাপত্তাজনিত কারণে চন্দন নন্দী এবং নর্থ ইস্ট নিউজের ওই 4 ভারতীয় কর্মকর্তার নাম প্রকাশ থেকে বিরত থেকেছেন, যা স্পষ্ট করে সফরটি কত উচ্চ ঝুঁকিপূর্ণ ও স্পষ্টকতার গোয়েন্দা মিশন ছিল। বন্ধুরা, চন্দন নন্দীর রিপোর্টের সবচেয়ে চাঞ্চল্যকর দিক হলো 9ই আগস্ট ঢাকায় নামার পরপরই ভারতীয় সিকিউরিটি টিম কিভাবে ঢাকার দুটি ভিন্ন অভিজাত স্থানে স্বাগতিক কর্তৃপক্ষের সাথে বিভক্ত হয়ে বৈঠক করেছিল। 4 সদস্যের ভারতীয় দলটি ঢাকায় নেমে দুটি অংশে ভাগ হয়ে যায়। একটি অংশ, প্রথম দল যেটা থাকে দ্য ওয়েস্টিন হোটেল গুলশানে ভারতীয় দলের শীর্ষ 2 কর্মকর্তা, যাদের মধ্যে একজন ভারতের একটি অতি গুরুত্বপূর্ণ প্রধান গোয়েন্দা এজেন্সির শীর্ষ কর্মকর্তা। তিনি ঢাকার অভিজাত দ্য ওয়েস্টিন হোটেলে বাংলাদেশের জ্যেষ্ঠ ও গোয়েন্দা কর্মকর্তার সাথে রুদ্ধদ্বার বৈঠকে বসেন। দ্বিতীয় দল পদ্মা গেস্ট হাউস। দলের বাকি 2 জন কর্মকর্তা পদ্মা গেস্ট হাউসে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সিকিউরিটি ডেস্কের স্বাগতিক কর্মকর্তাদের সাথে আলাদা একটি সেশনে অংশ নেন। চিন্তা করতে পারেন আপনারা, একদিকে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর প্রধান কর্মকর্তারা, অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা, সবাইকে নিয়ে ভারতের গোয়েন্দা প্রধানরা একই সাথে দুটি আলাদা টেবিলে বৈঠক করছেন। কেন এই কৌশলগত বিভাজন? কারণ একদিকে ছিল শেখ হাসিনার আইনি ভিত্তি ও ট্রাভেল পাস এবং কূটনীতিক প্রত্যাবর্তনের সমীকরণ, যা সমাধান করছিল পররাষ্ট্র মন্ত্রণালয়, আর অন্যদিকে ছিল দেশে পা দেওয়ার পর তার জীবন রক্ষা করা এবং বিমানবন্দর থেকে আদালত বা কারাবাস পর্যন্ত নিরাপত্তা জোরদার এবং চরমপন্থীদের হামলা ঠেকানোর ফৌজি নকশা, যা প্রস্তুত করেছে ডিজিএফআই। চন্দন নদী স্পষ্ট করে লিখেছেন, ঢাকা ও নয়াদিল্লি রাজনৈতিক দূরত্বের কারণে যে কূটনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছিল তাকে ভাঙতি তড়িঘড়ি এই 4 সদস্যের উচ্চ পর্যায়ের টিমকে সরাসরি ঢাকায় পাঠাতে বাধ্য করেছে ভারত সরকার। দর্শক, এখন আসুন চন্দন নদীর এই রিপোর্টের সবচেয়ে বড় দাবার চাল বা টাইমিং এর খেলাটা একটু বোঝা যাক। আগামী 12 থেকে 13 সেপ্টেম্বর 2026 নয়াদিল্লি অনুষ্ঠিত হতে যাচ্ছে 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলন। বহু জল্পনা কল্পনা চলছিল যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কি এই সম্মেলনে যোগ দিতে ভারতে যাবেন নাকি এটি এড়িয়ে যাবেন। চন্দন নদী সুনির্দিষ্ট কূটনীতিক সূত্র বলছে, পূর্বের ধারণা করা হচ্ছিল তারেক রহমান হয়তো দিল্লি যাবেন না, কিন্তু ভারতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সাথে এই চরম সফল আলোচনার পর ইঙ্গিত মিলছে যে তারেক রহমান ব্রিক্স সম্মেলনে অংশ নিতে নয়াদিল্লি যাচ্ছেন। আর আসল মাস্টার প্ল্যানটি লুকিয়ে আছে ঠিক এর পরবর্তীতেই। সূত্রটি নিশ্চিত করেছে তারেক রহমান ব্রিক্স সম্মেলনে শেষ করে নয়াদিল্লি থেকে ঢাকায় ফিরে আসার সাথে সাথেই ঘটে যেতে পারে শেখ হাসিনার সেই বহুল আলোচিত বাংলাদেশ প্রত্যাবর্তন। কয়েকদিন আগে শেখ হাসিনা আন্তর্জাতিক বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ডিসেম্বরে ফেরার কথা বলেছিলেন, কিন্তু চন্দন নন্দীর 10 আগস্টে এই নতুন রিপোর্ট বলছে সমঝোতা যদি গতি পায় তবে ডিসেম্বরের অনেক আগেই, এমনকি সেপ্টেম্বর বা অক্টোবরের শুরুতে ঢাকায় পা রাখতে পারেন 78 বছর বয়সী এই প্রধানমন্ত্রী। 10 আগস্ট এই 4 ভারতীয় কর্মকর্তা এয়ার ইন্ডিয়া বিমানে নয়াদিল্লি ফিরে যাচ্ছেন। তারা সাথে করে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের সামরিক কূটনীতিক নেতৃত্বের কাছ থেকে পাওয়া নিরাপত্তার লিখিত রোডম্যাপ। দর্শক, চন্দন নদীর এই পুরো রিপোর্টটি প্রমাণ করে দিল বাংলাদেশের রাজনীতিতে গত 2 বছর ধরে প্রকাশ্যে সাধারণ মানুষকে যা দেখানো হয়েছে পর্দার আড়ালে বাস্তব চেহারা সম্পূর্ণ কিন্তু ভিন্ন। দর্শক, আমরা চন্দন নদীর এই রিপোর্টটা আপনাদের বোঝার স্বার্থে কিছুটা বাংলায় সম্পূর্ণ বাংলা অনুবাদ করে কিছুটা অংশ আপনাদের দেখাচ্ছি। সেখানে তারা স্পষ্ট বলছে শেখ হাসিনা প্রত্যাবর্তনের পরিকল্পনা চূড়ান্ত করতে 4 ভারতীয় কর্মকর্তা ঢাকায়, এবং এই দেখেন তারা কিন্তু হেডিংই করেছে যে শেখ হাসিনা প্রত্যাবর্তন চূড়ান্ত করতে ঢাকায় 4 ভারতীয় কর্মকর্তা। 9 আগস্ট বিকালে পৌঁছানোর পর দর্শনার্থীরা আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন। গতকাল 9 আগস্ট তারা দুটি ভিন্ন স্থানীয় কর্মকর্তার সাথে পৃথক বৈঠক করেছেন। আজ সন্ধ্যায় ঢাকা ত্যাগ করবেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নিজ দেশে ফেরার বিভিন্ন দিক এবং কার্যপদ্ধতি নিয়ে বাংলাদেশের কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন। 9 আগস্ট বিকালে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা ভারতীয় নিরাপত্তা কর্মকর্তাদের 4 সদস্যের দল। নর্থ ইস্ট নিউজ নির্ভরযোগ্য সূত্রে এই তথ্য জানতে পেরেছে। সফররত দলের জ্যেষ্ঠ
দুই কর্মকর্তা আজ সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কার্যালয়ে সাক্ষাৎ করে হাসিনার প্রত্যাবর্তনের সবচেয়ে সম্ভাব্য তারিখ এবং নিরাপত্তা ব্যবস্থা বিস্তারিত আলোচনা করেন। সূত্রগুলো জানিয়েছে, ট্রানজিট বা সফরসূচি অনুযায়ী তারেক রহমানের নয়াদিল্লিতে ব্রিক্স শীর্ষ সম্মেলন থেকে ফেরার পর এই প্রত্যাবর্তন ঘটতে পারে। এখানে নর্থ ইস্ট স্পষ্টভাবে আমি যেটা বললাম সেটাই বলছে, যদি সম্মেলনটি তার অংশ নেওয়ার বিষয় এখনো অনিশ্চয়তা রয়েছে। নিরাপত্তাজনিত কারণে নর্থ ইস্ট নিউজ ওই ভারতীয় কর্মকর্তাদের পরিচয় প্রকাশ থেকে বিরত থাকছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং উপদেষ্টা হুমায়ুন কবিরের উপস্থিতিতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে একটি বৈঠক করেছেন, যেটা অলরেডি আপনারা দেখেছেন। এবং সেখান থেকে বেরিয়ে আমাদের এই যে পরবাসী পররাষ্ট্রমন্ত্রী রজার খলিল একটা বক্তব্য দিয়েছেন, যার বক্তব্য ছিল সম্পূর্ণ মিথ্যা বলে আমি মনে করি, এবং সে ওখানে একটা জাস্ট প্রোপাগান্ডা রাজনৈতিক স্ট্যান্ডবাজি করার চেষ্টা করেছে। কিন্তু তার চেহারার দিকে তাকালে বুঝবেন যে ভিতরে আসলে অন্য খেলা চলছে। ত্রিবেদীর আগে থেকেই তারেক রহমানের সাথে বৈঠকে বসার কথা ছিল, যা 6 আগস্ট প্রথম প্রকাশ করেছিল নর্থ ইস্ট। ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনার আরেকজন ভারতীয় কূটনীতিকও ত্রিবেদীর সাথে ছিলেন। ডিজিএফআই ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্সের কর্মকর্তাদের পাশাপাশি ভারতীয় নিরাপত্তা এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে হাসিনার প্রত্যাবর্তন নিয়ে এই গোপন বৈঠকের সিদ্ধান্ত দ্রুত গতি পায়। বিশেষ করে 5 আগস্ট 2024 থেকে নয়াদিল্লিতে নির্বাসনে থাকা সাবেক প্রধানমন্ত্রী কয়েক মাসে বারবার দেশে ফেরার আকুতি ব্যক্ত করেছেন। ভারতীয় কর্মকর্তাদের মধ্যে দুজন, যাদের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এজেন্সির কর্মকর্তা, ঢাকায় পৌঁছানোর পরপরই গুলশানে দ্য ওয়েস্টিন হোটেলে বাংলাদেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন এবং অন্য দুজন পদ্মা দ্য স্টেট গেস্ট হাউসে তাদের স্বাগতিক প্রতিপক্ষের সাথে একটি পৃথক সেশন বৈঠক করেন। ঢাকায় 4 সদস্যের কর্মকর্তাদের দল পাঠানোর সিদ্ধান্তটি ভারত এবং বাংলাদেশের মধ্যকার কূটনীতিক অচলাবস্থার কারণে প্রয়োজনীয় হয়ে পড়েছিল। সফরকারীরা পৌঁছানোর পর এমন ইঙ্গিত দেয় যে তারা হয়তো 12 থেকে 13 সেপ্টেম্বর দিল্লিতে হতে যাওয়া 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ নাও দিতে পারেন। তবে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের তারিখ নিয়ে জল্পনা কল্পনা রয়েছে, যা সুনির্দিষ্ট সূত্রের মতে ডিসেম্বরে অনেক আগেই হতে পারে, যেমনটা তিনি কয়েকদিন আগে একটি বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন। আজ রাতে নয়াদিল্লিতে ফিরে যাওয়া 4 সদস্য ভারতীয় দলের সাথে স্বাগতিকদের করা আলোচনা হয়তো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে না। তবে পর্যাপ্ত ইঙ্গিত রয়েছে যে তারেক রহমান ব্রিক্স সম্মেলন থেকে ফিরে এলেই শেখ হাসিনা দেশে ফিরতে পারেন। দর্শক, এই যখন অবস্থা এবং স্পষ্ট বার্তা পাওয়া যাচ্ছে এবং শেখ হাসিনা যে বলছেন ডিসেম্বরের মধ্যে ফিরে আসবেন, তার প্রক্রিয়া যে শুরু হয়েছে এটা একদম দিনের আলোর মতো স্পষ্ট। রাজনৈতিক মঞ্চে একে অপরের বিরুদ্ধে কড়া বিবৃতি দেওয়া হলেও যখন আন্তর্জাতিক ভূ রাজনীতি এবং দেশের স্থিতিশীলতা এবং দক্ষিণ এশিয়ার নিরাপত্তার প্রশ্ন আসে, তখন সবাইকে এক টেবিলে বসে সিদ্ধান্ত নিতে হয়। শেখ হাসিনার প্রত্যাবর্তনের এই ছক যদি সত্যি বাস্তবায়িত হয়, তবে এটি হবে দেশের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক মোড়, যেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড এবং মামলার মুখোমুখি দাঁড়িয়ে একজন সাবেক প্রধানমন্ত্রী নিজ দেশে ফিরছেন। 2, তারেক রহমানের সরকারের জন্য এটি হবে সবচেয়ে বড় পরীক্ষা। শেখ হাসিনাকে বিচার বিভাগ এবং আইনের হাতে সোপর্দ করে দেশের রাজনৈতিক শান্তি বজায় রাখা। 3, আওয়ামী লীগের কোটি কোটি সমর্থকদের জন্য এটি হবে এক বিশাল রাজনৈতিক পুনরুজ্জীবন। দর্শক, এই অবস্থায় আপনারা কি মনে করছেন? চন্দন নন্দীর এই বিস্ফোরক রিপোর্ট অনুযায়ী সচিবালয় তারেক রহমানের সাথে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের বৈঠক, সেপ্টেম্বরে ব্রিক্স সম্মেলনের পরে শেখ হাসিনা ঢাকায় ফিরে আসার পরিকল্পনাকে আপনারা কিভাবে দেখছেন? শেখ হাসিনা কি সত্যি ডিসেম্বরের আগেই ঢাকায় পা রাখবেন? কমেন্ট সেকশনে আপনার করা মতামত রেখে যাবেন। ভিডিওটি শেয়ার করে সত্য অনুসন্ধানী প্রতিবেদনে সবাইকে জানিয়ে দিবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে পরবর্তীতে। ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।